ব্রাত্য থাকার জন্যই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এবারও ডাক পেলেন না তিনি। সরকারি অনুষ্ঠান বলেই ডাক পাননি দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এর আগেও একাধিকবার যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হয়েছিল, কি দুর্গাপুরে কি প্রধানমন্ত্রীর অন্যান্য জায়গায় যে অনুষ্ঠানগুলি ছিল, সেখানে কোনো অনুষ্ঠানেই দিলীপ ঘোষকে ডাকা হয়নি বলে একটি অভিযোগ উঠছিল। জানিয়ে কিন্তু কখনো কখনো ঠান্ডা লড়াই চলছিল, দলের অন্দরের মধ্যে কখনো কখনো ক্ষোভ প্রকাশের পালা চলছিল, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ আসছিল। বিরোধীদের একাধিক অভিযোগ ছিল, যেহেতু দিলীপ ঘোষ আমরা দেখেছিলাম যখন থেকে জগন্নাথ মন্দিরে তিনি স্বস্তিক গিয়ে উপস্থিত হয়েছিলেন, তারপর থেকে একটা দলের সাথে ভেতরে ভেতরে ঠান্ডা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। এবং দিলীপ ঘোষও পরবর্তী ক্ষেত্রে 21শে জুলাইয়ের আগে আগে তিনি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যেমনটা দিলীপ ঘোষ করে থাকেন। কিন্তু সবকিছুই আবারও নিয়মের বেড়াজালে সঠিকভাবে এগিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দিলীপ ঘোষ যে বিজেপির একনিষ্ঠ কর্মী এবং তিনি বিজেপিতেই রয়েছেন তা তিনি পরিষ্কার করে দিয়েছিলেন। যদিও বা আবারও আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী আবারও অনুষ্ঠান রয়েছে, আবারও প্রধানমন্ত্রী আসছেন। আমরা যেমনটা জানি যে প্রধানমন্ত্রীর যে সফর রয়েছে দমদমে, সেই দমদমের অনুষ্ঠানেও কিন্তু দিলীপ ঘোষ ডাক পাননি বলে জানা যাচ্ছে। দিলীপ ঘোষ বলেছেন, কোথায় যাব সেটা আমি ঠিক করি না, সেটা দল ঠিক করে। বিধান নস্কর রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। বিধান, আবারও ডাক পেলেন না দিলীপ ঘোষ, দুর্গাপুরের পর এবার দমদমের রেলের উদ্বোধনী অনুষ্ঠানেও। সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষের কি বক্তব্য? দেখো, একেবারেই দিলীপ ঘোষ এর আগে আমরা দেখেছিলাম যে দুর্গাপুরে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন, সেই সভাতে ডাক পায়নি দিলীপ ঘোষ। সেই সভার দিনই দেখা গেছিল সকালবেলা তড়িঘড়ি তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবারেও দেখা গেল যে প্রধানমন্ত্রী যে রাজ্যে আসছে এবং সরকারি যে প্রকল্প রয়েছে, মেট্রো রেলের যে উদ্বোধন করবেন তিনি, সেখানেও কিন্তু একেবারে ডাক পাননি। দমদমে সেখানে তার যে প্রকল্পের যে উদ্বোধন করবেন তিনি, সেখানে তাকে ডাকা হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি, এমনটা কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন। এবং তার যে বক্তব্য একেবারে তার সুরে কিন্তু একেবারে আক্ষেপ, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ এর আগেও একাধিকবার যে দলীয় যে প্রোগ্রাম গুলো, সেখানে তাকে ডাকা হয়নি। বঙ্গে যখন প্রধানমন্ত্রী বা অমিত শাহ উচ্চ নেতৃত্ব তারা যখন আসছেন, সেই সময়ও তাকে ডাকা হচ্ছে না। এবারেও একেবারে সরকারি প্রকল্প উদ্বোধনে তাকে ডাকা হয়নি, এমনটা কিন্তু স্পষ্ট করে তিনি জানিয়েছেন। তবে যদি তাকে ডাকা হয় সেক্ষেত্রে তিনি কিন্তু যাবেন, বা দল তাকে যেভাবে ব্যবহার করবেন বা যে কাজ দেবেন সেই কাজ কিন্তু তিনি করবেন, এমনটা কিন্তু জানিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ বিধান। আমরা একবার শোনাবো দর্শকদেরকে দিলীপ ঘোষ কি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। দেখা যাক, এখনো ঠিক করিনি যাবো। সময় হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না, যেতেও পারি, নাও যেতে পারি, অন্য কাজেও যেতে পারি। হ্যাঁ, বলুন। আমি কোথায় যাবো সেটা তো পার্টি ঠিক করে, আমি ঠিক করি না। কিন্তু আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন। হ্যাঁ, কিন্তু পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে। পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি। সেক্ষেত্রে কালকে যে প্রধানমন্ত্রী তিনটে গুরুত্বপূর্ণ রেল প্রকল্প উদ্বোধন করবেন, সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার, এখন আমাকে আমন্ত্রণ করেনি, ওটা যাচ্ছি না, বাকি দেখছি। বিষয়টা হচ্ছে আপনাকে ছাড়া 26-এর ভোটের বৈতরণেই বিজেপির পক্ষে পার করা মুশকিল। সাংগঠনিকভাবে আপনাকে হয়তো নানাভাবে কাজে লাগানো হবে, অমিত শাহ সেটা ইঙ্গিতও দিয়েছেন, আপনাকে বলেছেন দেখে আপনি ভালো করে। এটা তো পুরোপুরি পার্টির হাতে আছে, পার্টি যেরকম বলবে সেরকম করবো, আমার এই ব্যাপারে কিছু বলার নেই। আবার কোথাও সেই অভিমানী দিলীপটাকে আমরা পাবো না, আমরা পার্টির সাধারণ কর্মী আছি, যাকে পার্টি যে কাজ দিচ্ছে, যে কাজে লাগাচ্ছে সে কাজ করছে। তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা, যখন অর্ডার হয় আমরা লেবো।